আজ থেকে 10 বছর আগে আইফোন 6টা রিলিজ হয়। 10 বছর পরে সব ফোনটা চলছে, নট জাস্ট চলছে, খুবই ভালোভাবে চলছে। দিস ইজ ক্রেজি। 10 বছর পরে সব আইফোন 6টা ইউজ করার এক্সপিরিয়েন্স কেমন, সেটাই আমরা আজকের ভিডিওতে জানবো। সো লেটস টক অ্যাবাউট ইট। এখনকার দিনের এত বড় বড় ফোন ইউজ করার পর এই 4.7 ইঞ্চের ছোট আইফোন 6টাকে হাতে হোল্ড করলে মনে হয় জাস্ট একটা খেলনার ফোন হাতে নিয়েছি। এত বেশি হালকা বা ওয়েটলেস। লিটারেলি ফোনটিকে হাতে নিয়ে বাচ্চাদের খেলনা ফোনই মনে হয় যে কোনো ওয়েটই নাই। এখনকার দিনের এত ভারী ভারী ফোন ইউজ করার পর এটি হাতে নিয়ে এটাই মনে হচ্ছে 10 বছর পর এসে। কিন্তু ফোনটি হাতে নিয়ে খুবই কমফোর্টেবল ফিল হয়। ওয়ান অফ দি মোস্ট কমফোর্টেবল ফোন। আর ফুল অ্যালুমিনিয়াম বিল্ডের জন্য ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসে, উইচ ইজ গুড। এখন এলিফ্যান্ট ইন দ্য রুম। 10 বছর পরে সে আইফোন 6 অ্যাকচুয়ালিতে কেমন পারফর্ম করছে সেটা নিয়ে কথা বলা যাক। সারপ্রাইজিংলি স্টিল পারফরমেন্সটা ঠিকঠাক, তেমন কোনো ল্যাগ বা হ্যাং নাই। ডে টু ডে রেগুলার টাস্কও ভালোভাবেই হ্যান্ডেল করে ফেলে। ফোনটাকে প্রচুর হেভি ইউজ করা হয়, স্টিল দিস ফোন নট গিভ আপ অন আস। আর হ্যাঁ, ফোনটিকে একটানা অনেকক্ষণ ইউজ করলে কিছুটা হিট আপ হয় বা গরম হয়, বাট আনকমফোর্টেবল লেভেলের গরম হয় বা হিট হয় এমন নয়। ফোনটির পারফরমেন্স দেখে এখনো মনে হচ্ছে আরামে 2 থেকে 3 বছর চলবে, কোনো ধরনের ইস্যুস ছাড়াই। সিম্পলি বলতে গেলে এখনো লিটারেলি খুবই ইউজেবল একটা ফোন। 10 বছর টাইমলাইনটা কনসিডার করলে ব্যাপারটা কিন্তু চমৎকার। অনলি আইফোন দেখি এমন পারফরমেন্স সম্ভব এত বছর পর এসেও। এই ফোনটির সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে ডিসপ্লেটি। টু বি অনেস্ট, এখনো কন্টেন্ট দেখে, ভিডিওস বা মুভিজ দেখে খুবই ভালোভাবে এনজয় করা যায়। লিটারেলি এখনো যে কোনো কিছু দেখতে খুবই ভালো লাগে ডিসপ্লেটিতে। ডিসপ্লেটা 720p হলেও কন্টেন্ট ওয়াচ করার সময় তেমন একটা বেশি শার্পনেসের ঘাটতি লক্ষ্য করা যায় না, 4.7 ইঞ্চের কম্প্যাক্ট ডিসপ্লে হওয়ার কারণে। আর ডিসপ্লেটা দেখেও অনেকটা ন্যাস্টোলজিয়া ফিল হয় বড় বড় বেজেলস গুলার জন্য। ওভারঅল ডিসপ্লেটা এখনো আমাদের কাছে অনেকটা ইমপ্রেসিভ লাগছে। এটি যে 10 বছর আগের ডিসপ্লে এটা বোঝার কোনো ওয়ে নাই। স্পিকিং অফ ওয়ে নাই, ক্যামেরাটা যে 10 বছর আগের ক্যামেরা সেটাও বোঝার কোনো ওয়ে নাই। এখনো খুবই শার্প আর ডিটেলড ছবি ক্যাপচার করে। এই ফোনের ক্যামেরাটা 10 বছর পরে এসেও রিসেন্টলি রিলিজ হওয়া অনেক মিড বাজেট ফোনের ক্যামেরাকেই বিট করে দিবে, দ্যাটস ফর শিওর। পিকচার্স আর ভিডিও কোয়ালিটি স্টিল প্রিটি নাইস। ফোনটার নেটওয়ার্ক কোয়ালিটি, কল কোয়ালিটি স্টিল ঠিকঠাক, কোনো ইস্যুজই নাই। কথা বলার সময় কল ড্রপ বা কানেকশন লসের কোনো ইস্যুজই নাই। ডাউনলোড স্পিডও ভালো। স্পিকিং অফ ভালো, নট সো ভালো ইজ ফোনটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অথবা হোম বাটনটা। কজ এই বাটনটা নষ্ট হয়ে গিয়েছে, এখন আর কাজ করে না, যেটা খুবই স্বাভাবিক এতদিন পরে এসেও। টু বি এক্স্যাক্ট 10 বছর পরে এসেও। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলে লিটারেলি 3বারের মতন চার্জ করা লাগে প্রতিদিন, হেভি ইউজ করলে বা একটানা ইউজ করলে, যেটা খুবই স্বাভাবিক। বাট 10 বছর পরে সে আইফোন 6 এর ইউজিং এক্সপিরিয়েন্সের কথা বললে বলবো 10 বছর পরে সেও এক্সপিরিয়েন্সটা খুবই ভালো বা প্রিটি নাইস চলে আর কি। অ্যাপেলের বা আইফোনের সব স্মার্টফোনের ক্ষেত্রেই লং টার্ম ইউজেবিলিটির ব্যাপারটা আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে। অ্যান্ড গাইস, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।